এই মামা তাড়াতাড়ি আসেন, জলদি জলদি আসেন। দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা, 50 টাকা, 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। মা চলো হেন বয়ে খাইল, ওই যে খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খাইয়া যান। এই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কামের কাম তো কিছু হলো না, অযথা টাইমটা নষ্ট হইলো, আমার ব্যবসা লাটে উঠলো। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে 2টা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। এটা কি কস? সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, চোচো করতেছে, আর তুই কাছ বাসায় গিয়ে খামু, এখানেই খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে, আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবো না, আমি খাইয়া দেখবো তারপরে কমু বেস্ট না কি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ একটা দিয়ে নেন। আই তুই চিনোস না আমার, আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার বাপের খাইতে ডাকছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছ, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াবো। এই যে ধরো, আর 2টা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। তুইও তো ভোরের থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কাজ খাবো না, খিদে নাই। এই ঠিক আছে, একটা বাড়ো, আমার দাও। আচ্ছা ঠিক আছে। দেখছস? এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হয়েছে। স্বাদ তো না, মনে হইতেছে একেবারে আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুই ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লই নিতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে। কি আর কম দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা যাক, তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5000 টাকা করে দেয়। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক, আজ 2 মাস ধরে ভালো বাবুর্চি নাই, রানতে রানতে আমার হাত পা পুড়া শেষ হয়ে গেল গা। না চাচা 5-10 হাজার টাকার লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কো, বিয়ে হইব না কেন? কোনো বাপই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এ ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন না, তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি, এই 2 মাস আমার হাত পা ঢুকে রান্না করতে হয়েছে। আমি বুঝছি কষ্ট কি, তুই চুপ থাক। এই বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান, চলো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কইয়া দিই। ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজারের লগে হচ্ছে কেয়ামনি খাবারের হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর বিল কত হইলো এখন? আচ্ছা তো বিল দেওয়া লাগবো না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো। চল মা। ফারুক ভাই এই প্লেটগুলো ধুয়ে ফেলান, একটু পরে কাস্টমার আইব, তখন আর ধোয়ার টাইম পাবেন না, বুঝছেন?
ওকে ম্যাডাম, জি ম্যাডাম, সব প্লেট আমি ধুয়ে ফেলাইঙ্গা। দিস ইজ নো প্রবলেম, এখনই সব ধোবো। দিস ইজ কজ দিস ক্যান্সার। মানে মানে এটা হচ্ছে ইংরেজি, আপনি তো সব ইংরেজি বুঝবেন না, আমি সব প্লেট ধুয়ে ফেলামো, সমস্যা নেই। ঠিক আছে, ধুয়ে ফেলান। ম্যাডাম এই আমি কি দিস ইজ প্রত্যেক দিনে যে থালা বাসন ধোয়াইঙ্গা, আমি কি এই কাজই করবো? আমার কি কোনো প্রেমেশন হবে না? আপনি একটা কাজ ছাড়া কোনটা ভালো করে পারেন? বাজার করতে দিলে টাকা হারায় ফেলান, সবজি কাটতে দিলে হাত কাইটা ফেলান, রান্না করতে দিলে আগুন লাগায় ফেলান। এই একটা কাজে আপনি খুব ভালো করে করতে পারেন, তাই আপাতত এটাই করেন। ওকে ম্যাডাম, সব পরিষ্কার হয়ে যায়ঙ্গা। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই এখানে কেন আইছিস? হ্যাঁ, ও মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না? আমার এখানে চাকরি হয়েছে এমন একটা ভান্দটাছে, মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি, ডাক্তারের চাকরিও একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরিও একটা চাকরি। এই যা তো এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, আগের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ না, এটা আমি নিজের করে নিতে চাই, তোরই বিয়ে করতে চাই। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি বা দিবি, এইটাই আমার লক্ষ্য। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোরে, দাঁড়া। আব্বা, আব্বা! এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করুক, এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? চাচা, আমি কি এমন খারাপ কথা কইলাম কন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা কইছি। এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? চাচা আপনিই কোন, পর পর মনে করে যদি আমি কামটা করি, কাম ভালো হইব? না না, এ বলে তো ঠিকই কইছে। আর কই না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দিয়া দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, কি ঠিক কইছে? তোর বিয়ে দেওয়া দেওয়া হয়েছে। না, আমি বিয়া করুম না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। চাচা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ, না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরা চিরুন না, জানো না? পরে টাকা মাইরা উল্টাপাল্টা বাজার করবো। ঠিক আছে, তাহলে আপনিই যান, বাজারটা করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি যাইতেছি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। হাসান, তুমি তাহলে এক কাজ করো বাজান, রান্নাঘরটা বুঝালো। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? ইয়েস আপা, আই এম ওয়েটিং ফর দিস প্রমোশন, বাট আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লাগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর ছেলে আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, এটা তো আপনি তাড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আরে এখানেই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি, ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশায় বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। এটা আপনি খুব ভালো করেছেন। ওই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন 1 নম্বর বাবুসি হয়ে যাইঙ্গা। আরে সমস্যা না, ওইটা আপনার আমি বানায় দিব। কিন্তু আপা, সামথিং ডিস্টিং ফিস্টিং।
মানে ভালো হয়েছে যে আমি যে রান্না করি আমার এই খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব, আমি কেমনি 1 নম্বর বাবুর্চি হবো? আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিব, ইউটিউবে এখন সবই শিখাই। কন কি আপা ইউটিউবে সব শেখাই, তাহলে বাবুর্চি হবো কে? আমি পাইলট হবো, বিমান চালানো শিখুম। ফারুক ভাই আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। চলেন, সব পচা টসা বাজার করতে হইব, এই পচা বাজার যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে আপা, চলো আমরা যাই। দিস ইজ রাস্তা ক্লিয়ার, ইজ রিক্সা নেই, হাইটা যাই ইঙ্গা দুজন। ভাই পচা মাছ আছে? কি কোন আপা, পচা মাছ দিয়ে কি করবে? একদম টাটকা মাছ আছে, নদীর মাছ লয়ে যান। আমার টাটকা লাগবো না, পচা আছে কিনা হেডা কোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আই ভাই পচা শাকসবজি আছে? আছে তো, কত শাকসবজি দিয়ে কি করবেন? স্টিং ফিস্টিং, দিস ইজ কাঁচামরিচ আছে, কাঁচামরিচ। লোক পাগল নাকি? দিস ইজ ইংরেজি ভাষা, হ্যাঁ আপনি বুঝবেন না, আপনি দেন যা আছে তা দিয়া দেন। নেন ফারুক ভাই, টেবিলের উপরে সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবারসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ। আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং সুন। কি ব্যাপার ফারুক ভাই, ভালাই তো ইংরেজি শিখছেন হ্যাঁ? হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতাছি, কাহিনী কি? হ্যাঁ এই তো হায় হায়, এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ, এরম পচা বাজারই করা হয়। তাই তো কই, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তাহলে অহনই যাওয়া উচিত, এনে তোর পৌঁছাইবো না, ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। ওরে বাবা, মনে হইতেছে এটা হোটেল, এটা 5 স্টার রেস্টুরেন্ট। এটা 5 স্টার হোক আর 10 স্টার হোক, এটা আমগো ব্যাপার। তোরে যেই বাজার আইনা দিছিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই কি হয়েছে তো গো? হ্যাঁ এরকম ক্যাসার মেসার চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে? এই যে চাচা দেখেন, আপনার শেহজাদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? এই তোরা না কইলিও টাকা মারে দিব, তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসছিস কেন? যা দেখতেছি চাচা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইরা দিছে। আমার মনে হইতেছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয়তো ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আইছে। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই চুপ কর, আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে। কাকা ভালো মাছ সব জিনিসে লাভ কি? এটা আনতে আনতে মইরা যায় সব কিছু, এই মাছ টাছ। তাহলে এই পচা মাছই ভালা। আর চুপ, মাথা মোটা কোথাকার। তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে আমরা ব্যবসায় লাল নীল হলুদ সবুজ সব বাড়তে চলে যাবো। এই বাবা হাসান, তুই এক কাম করতো বাবা, এই বাজারগুলো লয়ে অগর সাথে লয়ে যা, যা সব বদলা বদলা লিয়ে। ঠিক আছে চাচা, আর তোমরা যখন চলো আমার লগে বাজারে। রাজা এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিছেন? এগুলো কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, এই মাইয়াটা আর এই হাবলা লোকটা বললো যে কুত্তারা খাইবো, এই লেগে দিচ্ছি, আমি টাকাও নিই নেই। কি কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে? তুমগো খবর আছে, দাঁড়াও। ভাই প্লিজ প্লিজ আপনি কাকাকে প্লিজ এগুলো বললেন না, তাহলে আমার চাকরি থাকবে না, আমার ইম্পরেস্টিং আমার চাকরি তালা বসার মতো থাকবে না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো তোমারে মাফ করে দিলাম।
আপনার পারফরমেন্স ধরেন। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিয়েছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে পচা শাকসবজি দেওয়ার জন্য। গরু ছাগল খাবে তাই না? ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। জি ম্যাডাম, দিস মিশন ইজ ডিস্টিংগুইশ লাইট টু হিয়ার। উফ ফারুক ভাই, সবসময় তো ইংলিশ করেন না তো। শুনেন শুনেন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি এক কাজ করেন, আপনি গিয়া ওর খাওয়ানে এখনই অনেকগুলো করে লবণ মিশাই দিয়ে আসেন, যেন ওর খাওয়ান একেবারে তিতো হয়ে যায়, কেউ খাইতেই না পারে। জান, দিস ইজ লবণ, আমার জন্য 1 মিনিটের ব্যাপার। ওয়েট। This is mission is successful overall. Okay, I am also that here. গুড। এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। ঠিক আছে, তাহলে কাজ করেন। কি ব্যাপার, রিয়াকশন দেয় না কেন? A reaction is coming. একটু ওয়েটিং করি। এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। স্যার, এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকো। জি স্যার। 35 জনের না? আচ্ছা পাঠিয়ে দিতেছি, রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আব্বা, হ্যাঁ? জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই 1 লোক খেপা পুরো আগুন। কস কি? জলদি চলো। চল তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। এই যে এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিশ রেখে দিও। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। ভালো লাগছে অনেক। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস, 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি খেসখাস করিস। কেমন ভালো রান্নাটা করছে? হ্যাঁ চাচা, স্যারের বিলটা রাখেন। আরে 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব? ব্যাচেলর মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা।
দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হইছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিব। হাসান, জি চাচা। ওই বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো ওইখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আসি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা, 2 দিন পরে এসে পড়বো। ঠিক আছে। কিয়া, এই কিয়া একটু দাঁড়া। কি হইছে, ডাকাডাকি করতেছিস কেন? তোরা তো কে রিংছে কত আমারে, আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কে রিংসা। যেই হোটেলে আগে 50 থেকে 100 জন কাস্টমার আসতো, এখন সেই হোটেলে 500 থেকে 1000 জন কাস্টমার আসে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস। এগুলো সব তোর নাটক, ভণ্ডামি। তাই? হ্যাঁ তাই। আর হন, তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। হ্যাঁ, আমার মনে হইতেছে তুই আমার লোকে ছাপা মারতাছস। চাপা মারতেছি? আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি লই আমো, তখন তুই দেখবি সত্যি কইতাছি নাকি চাপা মারতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে, দেখিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান, কি খবর? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছো, আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ, তাহলে একদিন আমুনে খাইতে, কি কও? তুমি আসতো খাওয়ার দাম দেয়, আর আমি পারি না ওরে তারাই দিতে। কেন, কি হয়েছে? ওরে তারাই বাকির লিগা? হ্যাঁ অনেক কাহিনী। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবো। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই, ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা, পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে জানেবান, তাহলে আমি যাই। হ্যাঁ দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকের তেল উঠামো, বেতন পেলে দিয়ে দিমু, প্রমিস। লও 1000 দিলাম। আরে 1000, থ্যাংক ইউ জানেমান। গেলাম আমি। এই তোমার কি করতে আনছে, তুমি কি করতেছো? হ্যাঁ এমন ভাবে খাইতেছো মনে জীবনে খাও নাই, খাইয়াই যেতেছো। আরে খাবারটা তো মজা হইছে না, ঝালাপুতের গালি দিতে মন চাইতেছে না। আমার কিন্তু খুব রাগ হইতেছে, তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আচ্ছা তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি ওরে। এই বাবুর্চি, এই বাবুর্চি। জি স্যার বলেন। এই এটা কোনো খাবার হইলো? এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন,
ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ফকিন্নির বাচ্চা, তুই তো কত কস কিল লেখা কইছি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, আবার তো কত কস। কই ভাই, রান্না তো অস্থির হইছে। আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই, অস্থির রান্না করে এই বাবু। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাতাল। আপনি আপনার খাবার খান। আচ্ছা এই তুই জানো সাইকে, ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। এই তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং। কি খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পর আমার দিয়ে পাও টেপানোর। এখন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না জানে না, তাই জানলেও কিছুই কইব না, কারণ ওই মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে, তোর মধ্যে এরকম 5-10,000 টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। কি সাব্বা? এই আমার ক্যাশ বাক্সের টাকা কই? কি কর, টাকা নাই? হ্যাঁ, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নেইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখি নাই। আব্বা আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। ওটা আমার চালানোর টাকা ছিল, ওটা দিয়ে বাজার করতাম আমি। এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলেই টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি। আব্বা স্বীকার না করলে পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে করে লাভ নাই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারা কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি। স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই। আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করবো। ঠিক আছে স্যার, আমি চলে আসবনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা, হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে কেন, ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? কেন, আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না? আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া।
আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এর লাগে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? কি হলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা? টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে কত টাকা কই? খেয়াল আইছি, কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দে। আরে চার লোকজন দেখতাছে। তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। ছাড়। কি করো আব্বা? না কিছু করি না, এমনি বসে রয়েছি। আব্বা হুনো, হুম? হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। নাই নাই, আমারও তাই মনে হচ্ছিল রে মা। হাসান নাই নাই, বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করবো আব্বা বলতো? কি আর করুন, হাসান আউনের পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল। খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমারও নাই, দোকান বন্ধ। কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। পারবি না রে মা, হাসানরা আর ফিরে আনতে পারবি না। এ হাসান আর এই হাসান নাই। ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়, তুমি তাহলে বহো, আমি খাওয়ানলে আহি। হ্যাঁ হাসান সাহেব আছে? হ্যাঁ আছে, আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। তো যেটা বললাম, কাস্টমারের সাথে গুড বিহেভিয়ার করবা, ঠিক আছে? আর খাবারের কোয়ালিটি তো আগের চেয়ে আরো ভালো হচ্ছে। হ্যাঁ স্যার আপনাকে ম্যাম ডাকছি। ঠিক আছে। বসুন ম্যাম, বসুন। না না ঠিক আছে। আহা বসেন না, দাঁড়াতে হবে না। এই রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতো করেই দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। বলেন ম্যাডাম, আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। ও, আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না, তোমার কোনো দোষ নেই। আসলে আমি তোমার পিছনে এমনভাবে লেগেছিলাম যে... আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব, তুমি প্লিজ ফিরে চলো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো এই একটা প্ল্যান নিয়ে তোমাদের হোটেলে যাইনি, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। সেটা ঠিক আছে, সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি?
চলো তাহলে।